ওম গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফল অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তাই নিয়ে আজকে বিস্তারিতভাবে বলবো। জ্যোতিষ শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল গণনার মাধ্যমে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, যার জন্য আমরা ভবিষ্যতে সফল পাবো কি এটা আমরা বিস্তারিতভাবে জানতে পারি। তার আগে বলি বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য। তাহলে বন্ধুরা শুরু করা যাক মূল ভিডিওটি। মেষ রাশির জাতক জাতিকাদের এই 20 থেকে 30 ফেব্রুয়ারি এই সপ্তাহটি কেমন কাটবে? প্রাণোচ্ছল হাসি খুশি একটি দিন কাটাতে চলেছেন। সপ্তাহের প্রথম দিকে আপনি খুবই সুস্থ এবং স্বাভাবিক থাকবেন, যার কারণে আপনার একটি প্রাণোচ্ছল এবং সুস্থ জীবন কাটবে। সপ্তাহের মাঝখানের দিকটা হয়তো আপনার শরীরের একটু খারাপ হয়ে যেতে পারে, বিশেষ করে যারা মাইগ্রেনের রোগী আছেন তারা একদমই তেল জাতীয় খাবার খাবেন না, সেটি বর্জন করবেন এবং সবুজ শাকসবজিযুক্ত খাবার গ্রহণ করুন। তাতে আপনার শরীর খুব সুস্থ থাকবে এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কর্মক্ষেত্রে আপনার ইচ্ছার অনুযায়ী সব কাজ হবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক লোন দেখা দিতে পারে সপ্তাহের প্রথম দিকে, কিন্তু সপ্তাহের শেষের দিকটা আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। আপনার সঞ্চয়ের পরিমাণ খুব বেশি হবে এবং আপনি একটি ভালো ফল লাভ করতে চলেছেন আপনার ব্যবসায়ের দিক থেকে। সপ্তাহের প্রথম দিকে আপনার যে আর্থিক অবস্থার অবনতি ঘটবে সেটি সপ্তাহের শেষের দিকে পরিণত পাবে। খুব সুন্দর একটি জীবন আপনি লাভ করবেন। স্ত্রীর সাথে হয়তো আপনার সপ্তাহের প্রথম দিকে একটু ঝগড়া হতে পারে, যার কারণে আপনি মানসিকভাবে চিন্তিত হয়ে পড়বেন, কিন্তু সপ্তাহের শেষের দিকে আপনার খুবই ভালো কাটবে স্ত্রীর সাথে সময়গুলো। স্ত্রীর সাথে ঝগড়া হওয়াতে আপনি অহেতুক মাথায় চাপ নেওয়ার কোনো প্রয়োজনই রাখবেন না। জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হলো যা আমরা পরিবর্তন করতে পারি না সেই বিষয়গুলিকে জীবনে মেনে নেওয়াই ভালো। আপনার সব সময় ভালোবাসার মানুষগুলিকে আপনার ফাল্গুনের ফুলের মতো এবং একটি প্রস্ফুটিত ফুলের মতো প্রবাহিত হবে। আপনার জন্য দিনটি আজকে গোলাপের সুবাস বয়ে আনবে সহধর্মিণী অর্থাৎ প্রেমিকের সাথে। যদি আপনার কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে চান তাহলে কাজের মাধ্যমে একটু আধুনিকত্ব আনুন, যেটি আধুনিকের সাথে মিলে যেতে পারে এবং আপনি খুব ভালো লাভ করবেন আপনার এই কর্মক্ষেত্রটিতে। পিতামাতার শাস্ত্রে একটু হয়তো হানি হতে পারে, যার কারণে আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে, যার কারণে আপনি একটু ভেঙে পড়তে পারেন। সন্তানদের থেকে আপনি হয়তো কিছুটা পরিমাণে দুর্ব্যবহার পাবেন, যার কারণে আপনি খুবই বিচলিত এবং উদ্বিগ্ন হয়ে যাবেন, যার কারণে আপনি কাজে মন স্থির করতে পারবেন না এবং আপনি ক্রোধান্বিত হবেন। আপনার হয়তো ব্যবসা বাণিজ্যে অনেক নতুন বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং আপনার অনেক নতুন বন্ধুও হতে পারে এবং পুরানো বন্ধুগুলির সাথে সময় কাটাতে না পেরে এবং তাদের থেকে আপনি দূরেও হয়ে যেতে পারেন। তাই পুরনো বন্ধুদের মনে রাখার জন্য তাদের সাথে যোগাযোগ অবশ্যই আপনাকে করতে হবে। নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিতে হবে আপনাকে নিজের কাজের মধ্যে। আপনার সাহায্যকারীদের দিকে তাকিয়ে থাকবেন এবং অঙ্গীকারভাবে তাদের সাহায্যই করবেন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষভাবে মনোযোগী দিতে পারবেন বলেই মনে করা হচ্ছে। আপনার স্ত্রী আপনাকে খুবই ভালোবাসে, যার কারণে সে আপনাকে আজকে আপনার জন্য একটি সারপ্রাইজ রেখেছে। সেটা হোক সন্ধেবেলায় আপনাকে নিয়ে কোথাও বেরোবে, নয়তোবা আপনার সাথে কোনো ডিনারের প্রোগ্রাম বা ধর্মীয় কোনো স্থানে বেড়াতে যাওয়ার জন্য উনি ঠিক করে রেখেছেন। সপ্তাহটি অবিবাহিতদের জন্য বিবাহিতের যোগ রয়েছে প্রবলভাবে। যেসব মানুষেরা এখনও বিবাহতে বন্ধনে আবদ্ধ পড়েননি তারা এই সপ্তাহটিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, সেটির দিকে খুব নজর রাখবেন।
এই সপ্তাহে মেষ রাশির অনেক শুভ সময় রয়েছে, সেই জন্য আপনারা যদি কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু শুরু করতে চান তাহলে আপনারা অবশ্যই দেরি না করে শুভ সময়টিকে কাজে লাগান। অবশ্যই তার ফল আপনার জন্য ভালোই হবে এবং শুভই হবে। আজকের দিনে আপনার জন্যে প্রতিকারের উপায় হলো পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়িতে যে গাছটি আপনাকে ফল দেবে সেই কোনো গাছই আপনি লাগাতে পারেন। ধরো নিম, আকন্দ, অশ্বত্থ কোনো একটি গাছ লাগান, দিলেই আপনার পরিবারের সুখ শান্তি সব বজায় থাকবে এবং আপনি সারাটা জীবন ভালো থাকবেন। এই সপ্তাহটি আপনার খুব ভালো যাবে। এই সপ্তাহের জন্যে আপনার শুভ সংখ্যা হলো 4। যদি কোনো ব্যক্তি লটারি কেটে থাকেন তাহলে এই 4 সংখ্যাটি যদি আপনার লটারির শেষ সংখ্যার সাথে লেগে যেতে পারে তাহলেই আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে। যেসব ব্যক্তিরা লটারি কাটেন তারা এই সপ্তাহের মধ্যে লটারি কাটতে পারেন, অবশ্যই তাতে ভালো ফল লাভ করবেন। আপনার জন্য এই সপ্তাহে ভালো শুভ রংটি হলো কালো এবং নীল, এবং আপনার জন্য শুভ রত্ন হলো মুনস্টোন, আর শুভ রং হলো নীল, আর শুভ দিকটি হলো উত্তর পশ্চিম। আপনার দিনটি খুব ভালো কাটুক। এই সপ্তাহটি আপনি পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে এবং কর্মরত জীবনে ব্যস্ত থাকুন। সপ্তাহটি আপনার খুব ভালো কাটবে। সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনি সর্বদা ভালো থাকুন, হাসি খুশি থাকুন। অবশ্যই কমেন্ট বক্সে ওম গণেশায় নমঃ লিখতে ভুলবেন না। আর আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটি কথা বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ আপনার এই খেয়াল কেউ রাখবে না। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা।